বাংলাদেশ জামাত ইসলামীর অপরাধ কি? আজ ঢাকাবাসীর বিবেকের কাছে, দেশবাসীর বিবেকের কাছে জানতে চাই। জামাত ইসলামী তার গঠনতন্ত্রে বলেছে সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। এই কথা যারা মানে না তাদের নিবন্ধন আমাদের দরকার নেই। আমরা নিবন্ধন চাই না, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। জামাত কি আসলে আওয়ামী লীগকে ক্ষমা করেছে? আর কোন শর্তেই তারা ক্ষমা করেছে? আর তারা কি আওয়ামী লীগ ও ছাত্রলীগের মতো স্বৈরাচারী, খুনি, হত্যাকারী, র্যাপিস্ট সংগঠনকে ক্ষমা করার অধিকার রাখে? সেই বিষয়ে আপনাদের সাথে কিছু আদর্শিক বৈশিষ্ট্য শেয়ার করব ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে ক্ষমা ঘোষণা করায় যারা বাংলাদেশ জামাতে ইসলামকে কটূক্তি করছেন তাদের উদ্দেশ্যে। জামাতে ইসলামী সম্পর্কে কতটুকুই জানেন? যতই জানবেন অভিভূত হবেন, আশ্চর্য হবেন। তাদের সাংগঠনিক নীতি নির্ধারণী, আদর্শের সিদ্ধান্তের উপর কমেন্ট করার জন্য আগে যোগ্যতা অর্জন করুন, তারপরে না হয় কমেন্ট করবেন। জামাতে ইসলামী একমাত্র আল্লাহর আইন বাস্তবায়নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের আদর্শ অনুসরণ করে। পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ পৈশাচিকতা ও নির্মমতার পরিচয় দিয়েছিল আরবরা। নিজ জন্মভূমি মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথী সঙ্গীদের সহ বিতাড়িত করেছিল। ষড়যন্ত্র, অন্যায়, জুলুম, নির্যাতনের কোনো সীমারেখা ছিল না। অব্যাহতভাবে চলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গিয়েছেন সেখানেই। অথচ এই মহামানব যখন মক্কা বিজয় করে নিজ ভূমিতে আসেন, কাউকে একটা ফুলের টোকাও দেননি। নিঃশর্তে ক্ষমা করে দিয়েছেন এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে কেউ যেন তাদের সামান্য বিদ্রুপ যেন না করে সেদিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তাদের অত্যাচারে মুসলিমরা কিনা হারিয়েছে অর্থ, সম্পদ, ঘর, বাড়ি, স্ত্রী, সন্তান, সবকিছু। বছরের পর বছর কারারুদ্ধ ছিলেন, তবুও ক্ষমা করেছেন। তারই ধারাবাহিকতায় আজ সারা বিশ্বে ইসলামের সুমহান মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল। আর জামাত সেই আদর্শ ইমানের সহিত ধারণ করে। ক্ষমতার জন্য নয়, তারা বিশ্বাস করে সকল ক্ষমতার মালিক একজন, তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কটূক্তিকারী ভাই, আপনি কতটুকু নির্যাতিত হয়েছেন? জামাতে ইসলামী বাংলাদেশ জন্ম হবার পূর্ব থেকে রক্তাক্ত হয়ে এসেছে, আর প্রতিবারই ইমান, মেধা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে মোকাবেলা করেছে। আর বিগত 16 বছর তো ঘর বাড়ি, মা বাবা, স্ত্রী সন্তান হারিয়ে জেল, জুলুম, রিমান্ড, ফাঁসি অব্যাহতভাবে সহ্য করেছে। তারা যদি একবার প্রতিহিংসা নিয়ে ফ্যাসিস্ট, গণহত্যাকারী আওয়ামী লীগের উপর চড়াও হতো, তাহলে তাদের শরীরের একটা পশম তরবারির আঘাত থেকে রেহাই পেত না। তারা তা করেনি। এ থেকে আপনারও শিক্ষা নিন, ধৈর্য ধরুন। হয়তো আপনিও নির্যাতিত, কিন্তু ভুলে যাবেন না, আপনার দেয়া শাস্তির চাইতে আল্লাহর শাস্তি ও ফয়সালা বহুগুণ সমৃদ্ধ, যা আমার আপনার কল্পনার বাহিরে। ফ্যাসিস্ট হাসিনার পতন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। 5ই আগস্টের আগেও তো আমাদের কাছে অনেক কিছু অবাস্তব মনে হয়েছে, তাই না? বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ধৈর্যের ও উদারতার পরিচয় দিয়েছে জামাতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির। তার মানে এই নয় ফ্যাসিস্ট, খুনি আওয়ামী লীগের পক্ষে জামাত। মূর্খের মতো আচরণ থেকে বিরত থাকুন। আমির জামাত স্পষ্টভাবে বলেছেন, অপরাধ আর ভুল এক জিনিস নয়। অপরাধ করলে সাজা পেতে হয়। যারা ফ্যাসিস্টদের অত্যাচার, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সাথে জামাতে ইসলামী ছিল, আছে, থাকবে। কিন্তু দল হিসেবে জামাতে ইসলামের উপর যে জুলুম, নির্যাতন, নিষেধাজ্ঞা অব্যাহত ছিল, তার প্রতিবাদে কোনো প্রতিহিংসা নয়, ডিরেক্ট নিঃশর্ত ক্ষমা করে দিয়েছেন। আর এটাই বাংলাদেশে জামাত ও অন্যান্য দলের মধ্যে পার্থক্য। স্যালুট বাংলাদেশ জামাতে ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবির। ইসলামের আলোয় আলোকিত হোক বাংলাদেশ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আবারও কথা বলবো নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ। আমাদের প্রেরণাটা কোথায়? 2006 সালের 28 অক্টোবর ইসলামী আন্দোলন এই বাংলাদেশের বুকে বিজয় হবে ইনশাআল্লাহ। আমি সেদিন বদরের চেতনা দেখেছি আমাদের ভাইদেরকে কলা রুটি নিয়ে। আমি নিজ হাতে আমাদের ভাইদের কাছে গিয়েছি, প্লিজ, আপনি শুনেছি সকালেও নাস্তা করে আসেননি, বলেছেন ভাই আপনি আরেকটু বিল্ডিং এর ভিতরে ঢোকেন, গিয়ে দেখেন আমাদের অসংখ্য ভাইয়ের আহত হয়ে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় আছে, তাদের কাছে নিয়ে দেখুন একটু পানি, একটু কলা রুটি পৌঁছানো যায় কিনা। তাদের কাছে গিয়ে বলেছি, তারা বলেছে মাসুদ ভাই আরেকটু গলির ভিতরে ঢোকেন, আমাদের অনেক ভাইরা শুয়ে আছে। তারা আমাকে বললো যে মাসুদ ভাই আপনি আরেকটু ভিতরে ঢোকেন। আমি ভিতরে গিয়ে ঢুকে দেখলাম যে অসংখ্য ভাইরা সেন্সলেস হয়ে পড়ে আছে।